বর্তমানে ফেসবুক হয়েছে সন্ধ্যরে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ছেলে মেয়ে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক হয়েছে সন্ধ্যরে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ছেলেরা আবার মেয়ে হচ্ছে সন্ধ্যরে ভাই, কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে সন্ধ্যরে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে সন্ধ্যরে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায়, ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে বুবু মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু রাস্তা
রাস্তায় চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মেয়ে রাস্তায় নেমে দিয়েছে, আবার মুখাল্লা খাল্লা কিছু নাই, ওপেন চলছে, তাহলে ওই মেয়েরা কোনোদিন জান্নাতে যাবে না। তাহলে আমি 2 নম্বর বললাম কি, ওয়ায়াকসুরাল জাহাল, মূর্খতা বংশন হবে, ওয়ায়াকসুরাল জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। এমন একটা সময় আসবে, আনাস রাদিয়াল্লাহু বলছেন, এমন একটা যুগ আসবে, যেই যুগটা এলে ওই যুগটাতে জিনা ব্যভিচার বাড়বে। আচ্ছা বলেন, জিনা ব্যভিচার কমছে না বাড়ছে? উত্তর দেন না রে ভাই। বাড়ছে তো, দিন দিন জিনা বর্তমান এখন বাড়ছে। এই রেখাকে কে রুখবে? আল্লাহ বলছেন, যখন তুমি দেখবে এগুলো ঘটছে তখন জেনে নাও কিয়ামত সন্নিকটে। আজকে জিনা দিন দিন বাড়তে চলেছে। কেন বাড়ছে জিনাগুলা? জিনাগুলো কেন বাড়ছে? কে করছে ওগুলা? আপনার মেয়ে, আপনার ভাই, আপনার ছেলে, ওরাই আজকে জিনায় জড়িত আছে। দেখেন যতগুলো যুবক বসে আছে, এই যুবকের মোবাইলের, ওর যদি ভাইয়ের ওর যদি গুনাহ না থাকে তো কি বলেছি, বুড়া লোকের হয়তো এর গুনার বেশি লিস্টে নেই, কিন্তু ইয়ং যারা, তাদের এই মোবাইলে হেলা দেওয়া পেলা দেওয়া, হেলা দেওয়া পেলা দেওয়া বুঝে আমরা টান, স্ক্রিন টাচ, খালি টোপর চার নিচে নামা, চাঁড়ার উপরে চাঁড়, এই গুনাহটা যুবকদের এখন বেশি আছে। বেশি নাই, সবচাইতে বেশি আছে, জি সবচাইতে বেশি রয়েছে। আর একজন তো ভদ্রলোক পোস্ট করেছেন, তিনি তো বলেই গেছেন, কথাটা ফেলার নয়, তিনি বলেছেন কোন বাপ যদি মেয়েকে মোবাইল কিনে দেয় তাহলে জেনে নাও এই বাপ তুমি তোমার মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দিলা। তিনি একটা কথা বলে গেছেন, দামি কথা, কোন বাপ যদি মেয়েকে মোবাইল দিয়ে দেয় তার মানে তুমি জেনে নাও পরপুরুষের তুমি জায়গা করে দিয়েছো। পরপুরুষের জায়গা তার মানে আপনার মেয়ে যখন ফেসবুক চালাবে, ইউটিউব চালাবে, বা হোয়াটসঅ্যাপ যখন চেক করবে, তখন ইউটিউব চালাতে চালাতে গুগলসে যখন ভেতরে যখন ঢুকে যাবে, তখন কোনো না কোনো পুরুষের চেহারা আসবে কি আসবে না? আসবে তো। ও ঘরে বসে বসে দেখবে, চলতেই আছে চলতেই আছে, চলবে, ও দেখতে থাকবে। এই জামানাটা এমন ভয়ঙ্কর হয়ে গেছে আজকে, আজকে এই জামানাটা খুব ভয়ঙ্কর, তার নাম হচ্ছে মোবাইল। মোবাইলে মানুষকে এত ব্যস্ত করেছে যা বলার কথা নয়, এত ব্যস্ত করেছে মোবাইল, সব সময় মানুষ এখন ব্যস্ত। আমাদের মুর্শিদাবাদে এই ঘটনা হয়ে কিছুদিন নেট বন্ধ থাকলো, মানুষ খালি তলপির বাড়িয়েছে, কি হলো হে মনে হচ্ছে হিট ফিট কেড়ে নিয়েছে। সব মোবাইল নেট চালাবেন লেগা ওখানে আর থাকে না, কইছে জায়গা মালদার দিকে ঘুরে আসবে, তা ভালো নেট চালাবো একটু। কত লোক দেখছি মালদার দিকে, তাও আবার নদীর ধারে যে বসছে যে ওখানে যদি নেট চলে, কেউ আবার মাঠে চলে গেছে 10টার দিকে যে ওখানে যদি চলে, মানে জান খাতরা। আমার মা, আমার নিজের মায়ের কথা বলছি, আমার মা 5 বছর আগে মোবাইল কি জিনিস বুঝতো না। আমার মা, নিজের মা, 5 বছর নয়, মাত্র 3 বছর আগে মোবাইলের কিছুই বুঝতো না। ফোন যদি করতো, আমার কোনো খালা যদি ফোন করতো, আমি বলছি মা গেলে তোর বহিন ফোন করে ধর, খালা ফোন করেছে, কইছে কেমন করে ধরবো রে বেটা? তো কেন কেমন করে ধরবি? হ্যাঁ জাম করে ধরছি, করে ধরবি, এইখানে ধরবি। তো মা প্রথম যখন ফোন ধরছে তো এই দিকে চেঁড়ে লিছে, শুনতে পাই না রে বেটা, চাঁড়ছি যে নামা একটু, এই মানে চেঁড়ে গুলো কি শুনতে পাবি? ওই মাকে এখন দেখছি যখনই বাড়ি যাচ্ছি, মাকে কইছি গে, কইছে তোর খালার সাথে কথা কইছি, কি কইছি তোর পেটির সাথে কথা কইছি, ও আগে সবসময় খালি মোবাইলে কথা কইতেই দেখছে। তুই কি করছিস, তুই কথা কইতেই তুই যাচ্ছিস। যে মা 3 বছর পূর্বে ও মোবাইলে ভর্তি ঢং ছিল না, ওই মাকে দেখছি মোবাইলে ব্যস্ত, খালি ফোন করেই চলে। কি যুগ জামানা এলো যে সবাই মোবাইলের পাগলা হয়ে গেছে। আর এমন পাগলা হয়ে গেছে, বর্তমানে একটা ফেসবুক উঠেছে, ওঠে না ভাই? ফেসবুকটা 2004 সালে উঠেছে না? 2004। তো 2004 সালে ফেসবুক উঠলো, তো ফেসবুকে মানুষ আইডি তৈরি করে দিল। আর এমন ফেসবুক এলো, ও ফেসবুক বুড়াও চালায়, বুড়িও চালায়, চ্যাংড়াও চালায়, চেংড়িও চালায়, সবাই ফেসবুকে আমরা এখন ব্যস্ত হয়ে গেছি। বর্তমানে ফেসবুক হয়েছে সন্ধ্যরে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ওরে
ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই, ছেলে মেয়ে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে, ছেলেরা আবার মেয়ে হচ্ছে সোনা রে ভাই, কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে সোনা রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই, ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। তাহলে ফেসবুক মেয়েরা এখন এমন ভাবে ওপেন হচ্ছে যে নিজের চেহারা পর্যন্ত ফেসবুকে পোস্ট করছে। অনেক মেয়ে নিজের চেহারাটাকে সৌন্দর্য বাড়িয়ে পর পুরুষকে দেখানোর জন্য, বন্ধুকে দেখার জন্য ফেসবুকে আপনার আপলোড দিচ্ছে, শেয়ার করছে। অথচ আল্লাহ রাসূল বলছেন এ মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, আল মারাতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার জিনিস, মেয়েটা ঢেকে থাকবে। আল মারাতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান, বিষ্ণু বলছেন যখন কোন মেয়ে রাস্তা দিয়ে চলে, যখন মেয়ে কোন রাস্তায় যায়, তখন পর পুরুষের চোখে শয়তান ওই মেয়েটাকে আকৃষ্ট করে দেখায়। যখন আপনার ঘরে যতই বউ থাক না কেন, আপনি যদি কোনো একটা বেগানা মেয়ের দিকে তাকান, শয়তান তখন আপনার চোখে এমন দৃষ্টিকটু লাগিয়ে দেবে, মেয়েটার কাছে আপনার চোখের সৌন্দর্য বাড়িয়ে দেবে। এই জন্য বিষ্ণু বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ও নারীরা তোমরা ঢেকে থাকবে, কারণ তোমরা হচ্ছে সোনার দামি, সোনার চাইতে বেশি দামি। কিন্তু মেয়েরা ঢেকা তো দূরের কথা, একদম সাই করে এমন ভাবে রাস্তায় যায়, টাকা আমার দিকে পরে যা হবে হবে। একজনকে দেখছি বাইক চালাতে একটা মেয়ে এত সুন্দর করে সেজা আছে, তোর বাইকটা ছিল বুলেট, তো বুলেট ভারী গাড়ি তো সহ্য করতে পারেনি, চালাতে ওর দিকে দেখতে মেয়েটা যেন আরেকটা খালে পড়ে গেছে, থামতে আর পারি খালে পড়ে যা চলছে তো, খালি যা পড়ে খালে ফেললি কেন তুমি, ওই মেয়েটার লেগেছে দেখতে কেন গেলি, জানছি যে ও জান খাতরা দিয়ে দিবে সব, দেখতে কেন গেলি? জি, মেয়ে শয়তান আপনার চোখে মানে সুসজ্জিত করে দেখাবে, মানে আকৃষ্ট করে দেখাবে এমন একজন মেয়ে। অতএব মা বোন আপনারা পর্দা করতে শিখুন। হাদিসগুলো অনেক পেন্ডিং কাটতে চলে গেছে, তো আমি শেষ করে দিই, আমি শেষের দিকে চলে আসছি অলরেডি। আমি 1:30 পর্যন্ত আলোচনা করব বলেছি। আর এটা কিসের জালসা না, এটা কি দুয়াটা পর্যন্ত চালা খুব মুশকিল হয়ে যাবে, খুব কষ্ট হবে, বুকে ব্যথা উঠছে। কি বল, এটা মাদ্রাসা জালসা না, এটা হচ্ছে মাদ্রাসার জালসা। এই জন্য আপনাদের কাছে আমি শেষে চাইবো, এখন আমার আলোচনা শেষ হয়নি, এখন কিছুটা থেকে আছে। ওই আলোচনা করার আগে আপনাকে আরেকটা কথা বলি, যারা উঠে চলে যাবেন মানে ভয়ে, যার শুনবো না ফের চাইবে পেশা কি,
ও অনেকের এরকম ভয় থাকে, ভাই আপনার পকেট থেকে আমি জোর করে নিব না, মা আপনার আঁচল থেকে আমি নিজে খুলে নিব না, তবে আপনার কাছে আমার আরজ থাকবে। পূর্বে আলোচক চেয়েছেন, দিয়েছেন। আমিও একটা মুসাফির মানুষ, আমিও আপনার কাছে এই মাদ্রাসার জন্য, আপনার আব্বার জন্য, আপনার মায়ের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার স্বামীর জন্য, আপনার পরিবারের জন্য আপনি এই প্রতিষ্ঠানে কিছু দিয়ে যাবেন, মাহরুম হয়ে চলে যাবেন না। আর এই অধমের কাছ থেকে একটু দোয়াটাও নিয়ে যাবেন। অতএব আপনাকে বলবো না জোর জবরদস্তি এতটি দেন, আপনি যতটুকু পারবেন। আপনাদেরই মাদ্রাসা, বাইরে থেকে মানুষ অতটা আপনাকে হেল্প করবে না, যেহেতু আপনারই মাদ্রাসা, সেই হিসাবে আপনাকেই দেখতে হবে। উঠবেন না, উঠবেন না ভাই। যে কটা লোক বসে আছেন আলহামদুলিল্লাহ, আর উঠিয়েন না, উঠে গেলে সব শেষ হয়ে যাবে। আমি আলোচনা শেষের দিকে তবে কথাটা বলছি, কিয়ামত হবেই, এই নিদর্শনগুলো আপনারা দেখতে পাবেন। অনেক নিদর্শন আজকে বলতে পেলাম না, আর পাবো না, যেহেতু সময় আমাকে এদিকে দেখতে হচ্ছে বলে। তো কথাটা হচ্ছে এই, যখন মেঘ যখন উঠে কালো বর্ণের যখন হয়ে যায়, তখন মানুষ, মেয়েরা দেখবেন, মেয়েরা যখন ছাদে ধান দেয় কিংবা গম দেয়, কিংবা আপনার ফাঁকা জায়গায় গম দেয় বা জামা কাপড় মেলে দেয়, তখন দেখবেন যখন সূর্য যখন উপরে যখন কালো মেঘ বর্ণের ধরে নেয়, তখন মানুষ, মেয়েরা বুঝে নেই যে মেঘ হবে। মেঘ যখন হবে তার আগে আগে যে ভুট্টা জমিনে দিয়েছিল তাড়াতাড়ি কুটে নেই, যে জব দিয়েছিল, ধান দিয়েছিল তাড়াতাড়ি কুটে নেই, যে গামছা দিয়েছিল তাড়াতাড়ি জামা কাপড়কে গুটিয়ে নিয়ে চলে যায় যাতে না ভিজে। সংকেত বোঝা যাচ্ছে বৃষ্টি হবে। ঠিক কিয়ামতের পূর্ব লক্ষণ এগুলো আপনি আলামত দেখতে পাবেন। তবে আল্লাহ রাসূল যে এই আলামতগুলো বলেছেন ওটা আপনার কল্যাণের জন্য, আপনি যাতে আপনার ঈমানকে বাঁচিয়ে রাখতে পারেন, আপনার ঈমান যেন বেঈমান না হয়ে যায়, বেকন্ট্রোল না হয়ে যায়, আপনি যেন জাহান্নাম থেকে বেঁচে যেতে পারেন, জান্নাত যেন পান, এজন্য আল্লাহ রাসূল আপনাকে এই নিদর্শনগুলো বলেছে। আমরা কেউ এই নিদর্শনকে ঠেকাতে পারবো না। তবে শুনেলেন, পৃথিবী অতদিন পর্যন্ত ধ্বংস হবে না, লা তাকুমুস সা, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ রাসূল বলছেন, ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, তোমরা যখন দেখবে আল্লাহ আল্লাহ বলার যতক্ষণ পর্যন্ত লোক থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যখন তোমরা দেখবে আল্লাহ আল্লাহ বলার লোক নেই, আল্লাহ বলার কেউ নাই, তার মানে আল্লাহ আল্লাহ মানে তাওহীদ থাকবে না। তাও আপনার কি নাম তাওহীদ থাকবে না, একত্ববাদ থাকবে না। অন্য হাদিসে আছে, মসজিদে মুসাল্লি অনেক হবে, অনেক হবে, কিন্তু ওই মুসাল্লিগুলোর ভিতরে ঈমান থাকবে না। লোক দেখানো, রিয়া, তাকাব্বুর, লোক দেখানো মানুষ নামাজ পড়বে, তো ওগুলো তার মধ্যে ঈমান থাকবে না। তো কিয়ামতের পূর্বে এরকম যখন তোমরা দেখবে, তখন জেনে নাও কিয়ামত সন্নিকটে। আমি শেষের দিকে চলে এসেছি। শেষ কথা, উতুল্লিমালি গায়রি দ্বীন, তারপরে আরো এইদিকে 11টা এখনো আছে, 4টা তো শেষ করেছি সবেমাত্র, আরো দিয়ে কয়েকটা বলেছি। তবে আরেকটা কথা বলি আপনার শেষে, আলোচনা বলছেন, ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। আল্লাহ রাসূল এখানে 4টা কথা বললেন। কি বললেন? যে এমন একটা সময় আসবে যেই জামানায় মায়ের অবাধ্য হয়ে চলবে এবং বন্ধু বান্ধবকে কাছে টানবে, আয় বন্ধু আমার কইলে আয়, আর মাকে মায়ের অবাধ্য চলবে, ওয়াকসা আবাহু, বাপকে দূরে ঠেলে দিবে। তখন জেনে নাও কিয়ামত সন্নিকটে। দেখুন এই যে কথা বললাম, এগুলো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না? বাপ বুড়িয়ে গেছে, বয়স হয়ে গেছে, এক ধারে বসে আছে থালা নিয়ে কি কুমলে ঘুমিয়ে, বয়স্ক মানুষ চোখে ভালো করে দেখে না, ওর চোখের সামনে বন্ধু গুলাকে বলছে, আহে দোস্ত আয়, আজ বিরিয়ানি খিলিয়ে বাড়ি পাঠাবো। আর বাপ কাজে এক কোণাতে বসে আছে, কোনদিন কোন বেটা বলে না আব্বাকে একটু বিরিয়ানিটা দিয়ে আয় রে, ও খেয়ে আসো। 4 বেটা কি করছে, বলছে পালি সিস্টেম কর, হাজি পালি সিস্টেম কর। বাপকে বলে পালি সিস্টেম খাওয়াবে, মানে মৌলবি হয়ে গেছে বাপ এখন, পালি সিস্টেম। বড় কইছে আমি পারবো না, তো কয়দিন কইছে আমি 2 দিন, তো তুই 2 দিন তাহলে কইছে আমি 2 দিন, লে 2 দিন করে আমার। এই যেদিনকে শাক ভাত দিচ্ছে, ও যেদিন মাছ ভাত খেছে, ওদিন একবারও বলে না যে এই যে শাক ভাত দিচ্ছে তা আমার বাপকে মাছ ভাত আমি দিয়ে আসি। বলছে আমার পালি দেখনি, পরেনি পালি পরেনি, ওই লেগে ওর বাপকে দেয় না। এটা চলছে না, চলে না এখন? হ্যাঁ, বন্ধু বান্ধব নিয়ে একদম রেস্টুরেন্টে ভিআইপি করে খাবে, দোস্ত আজ বসবো জিতপাত করে খাবো, বাপের খোঁজ নাই। এমন একটা জামানা আসবে বাপ কি খেলে না খেলে কোনো গুরুত্ব নাই, আর ও বন্ধু নিয়ে মাস্তি করবে, রেস্টুরেন্টে যাবে, অথচ মা বাপ যার নেই। শোনেন,
বাপ মায়ের খিদমত করতে শিখুন, বাপ মায়ের খিদমত করুন। যার বাপ মা নেই কান্নাকাটি করুন, কবরে গিয়ে কান্না করেন। কারণ শুনে নেন, যার বাপ মা বেঁচে আছে আর আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আর বাপ মা যদি আপনার উপরে নারাজ থাকে, বলে গেলাম আল্লাহর কসম, আল্লাহ শুধু নিজেই বলেছেন ওর কোনো নামাজ রোজা কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। যার বাপ মা নারাজ তার ইবাদত বরবাদ। বাপ মাকে নারাজ রেখে তুমি নামাজে দাঁড়িয়েছো, অত সহজ নয়। বাপ মা খুশি তো আল্লাহ খুশি, অতএব বাপ মাকে তুমি দুঃখ দিয়ে তুমি দুনিয়ায় চলবে এটা কোনোদিন হবে না। বাপ মাকে ধমকায় না। আমাদের বাপ মা গালাও এখন বুঝে না জি, বেটারা যে বদমাশ হচ্ছে বুঝে না, খুব ময়া করছে, খালি খুব ময়া, এত ময়াতে শেষ নাই জি। গত পরশুদিন দেখছি দু ভাই মিলে বাপকে পিটছে, তো পিটতে 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 এগুলাকে কেটে দিয়েছে, রক্ত ঝাড়ঝাড় করে হচ্ছে, আশ্চর্য লাগছে। বাপকে দুই বেটা মিলে হত্যা করে দিল। কি যুগ জামানা চলছে গো, এটাও হাদিস আছে, বলতে পারবো না আজকে। তো কি হবে, হত্যা লীলা বাড়বে, তো বাপকে পর্যন্ত কাটছে। বাপকে আল কাতলু, হত্যা বেড়ে যাবে, হত্যা লীলা বেড়ে যাবে। এখন বাপকেও পারে না, কেন? বলছে বাপ তাড়াতাড়ি মরবে, সারা জমিটা কখন পাবো, জমি খান কখন পাবো, বাপকে মারছে। আর আমাকে এই বাপ চাচা গেলাও একটু বদ হয়ে গেছে, এত পরিশ্রম, লাস্টের বেলা ওই বাপ চাচার কাছে যখন 10টা টাকা চাইছে মসজিদের লেগে, মাদ্রাসার লেগে, এখন সব ব্যাটারকে সবই করে দিয়েছে। হ্যাঁ, তোমার শেষের বেলা ওই হালাতটাই হবে, তখন কেউ দেখবে না। আর হচ্ছেও তাই। কিছুদিন আগে দেখছি একটা লোক, ওর মাটা মরছে, যাই যে তাড়াতাড়ি টিপসই মার হাজি, এদিকে ওরা আটটা বের হচ্ছে, আর বাপ বেটা বেটারা কইছে যে তাড়াতাড়ি টিপসই মার। কি যুগ জামানা এলো বাপ। ওই জন্য বলছি, ছেলেদের জন্য করেন, কিন্তু আপনি নিজেরটা ভাবেন, কি নিয়ে যাবেন দুনিয়াতে, কি নিয়ে যাবেন দুনিয়াতে, কিছু থাকবে না ভাই। আমি আর ওই দিকে যাচ্ছি।